হরে কৃষ্ণ। অনেকেই প্রশ্ন করেছেন যে প্রভু গীতা জয়ন্তী তো 1 ডিসেম্বর। আমি 1 ডিসেম্বর গীতা জয়ন্তী হলেও ডিসেম্বর মাসটাই হচ্ছে গীতার মাস, গীতার জন্ম মাস। সেই জন্য আপনি পুরা মাস আপনি গীতা পড়ুন, গীতা দান করুন, গীতা পড়তে কাউকে উৎসাহ দেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে গীতা সম্বন্ধে আপনি সবকিছু কাজ করতে পারেন। হ্যাঁ, এই ধারণাটা যদি আপনার হৃদয়ে গ্রহণ করে নেবেন তাহলে আপনার জীবনে দেখবেন অনেক আনন্দ পাবেন। কারণ গীতা দানের মাধ্যমে একজনের হাতে ভগবানকে গীতা তুলে দেওয়া না, গীতা জয়ন্তীর দিন দিতে হবে তা না, যে কোনো দিনও গীতা দিতে পারেন। শুধু গীতা জয়ন্তীর মাস বলে নয়, যে কোনো দিন যে কোনো সময় আপনি গীতা দিতে পারেন। অনেকে তো আত্মীয় স্বজনের এখন বিয়ে বাড়িতে পর্যন্ত গীতা দিচ্ছে, জন্মদিন তো দূরের কথা, আর শ্রাদ্ধ বাড়িতে দূরের কথা। বুঝেছেন? কেন গীতার মতো পবিত্র জ্ঞান নেই। দানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে গীতা দান। নহি জ্ঞানীন সদৃশং পবিত্রম ইয় বিদ্যতে। বুঝেছেন? 4th অধ্যায় 38 নম্বর শ্লোকে ভগবান বলে দিয়েছেন যে গীতা দান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। সেই জন্যে হ্যাঁ, গীতা দান করুন। আর গীতা সম্বন্ধে আপনি শুনুন যে গীতাটার উদ্দেশ্য কি, গীতাটা কেন পড়বেন, গীতায় ভগবান কোথায় কোথায় প্রতিজ্ঞা করেছেন আমাকে তার ধামে নিয়ে যাবে। হ্যাঁ, এই সম্বন্ধে সম্পূর্ণ গীতাটা ক্লাসটা শুনুন। আর ভালো লাগলে অন্যজনকে শেয়ার করবেন। ঠিক আছে? এখন মন দিয়ে গীতা খুলুন আর শুনুন। হরে কৃষ্ণ। ভগবদ গীতার জ্ঞান আমরা যদি লাভ করতে চাই তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলেই আমরা এই ভগবদ গীতার জ্ঞান লাভ করতে পারব। ভগবদ গীতা আসলে কি, মনে প্রশ্ন আসবে কিনা যে ভগবদ গীতাটা আসলে কি? ভগবদ গীতাটা আসলে অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার একটা সহজ সরল বই হচ্ছে এই ভগবদ গীতা। বুঝেছেন? অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য সহজ সরল উপায় হচ্ছে এই ভগবদ গীতা। কারণ যদি আমরা ভালো করে চিন্তা করি, যে কোনো বাজারের মূল্যবান জিনিস কিনবেন তার একটা গাইড বই আপনাকে দেবে, ম্যানুয়াল বুক। যেটার দাম যত বেশি তার ম্যানুয়াল বুকটাও হবে তত বেশি। এবং ওই গাইড বই দেখে, ম্যানুয়াল বই দেখে আপনি ওই যন্ত্রটাকে অপারেটর করতে পারবেন। ঠিক তেমনি আমাদের এই মানব জীবনটা, এর মূল্যটা যত বেশি তত আমাদের ম্যানুয়াল বুকটাও তত বড়। বুঝে গেল? এখন আপনার ভালো করে চিন্তা করুন, আপনার বাড়িতে একটা টিভি কিনেছেন, ওই টিভিটা যদি 2000 টাকা 4000 টাকা দাম হয়, তখন আপনি রাস্তার কোনো মিস্ত্রিকে ডেকে এনে দেখাবেন। আর যদি আপনার ওই টিভিটার মূল্য 35,000 কি 40,000 হয়, তখন আপনি কোম্পানির কাছ থেকে লোক এনে আপনি দেখাবেন। বুঝেছেন? কোম্পানির কাছ থেকে আনবেন। সেই জন্য এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে আমাদের জীবনের মূল্যটা কত বেশি। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আমাদের জীবনের মূল্যটা বুঝতে পারলে তাহলে গীতাটারও আমি মূল্য দিয়ে পড়তে পারবো। বুঝেছেন? একটা ছোট্ট উদাহরণ না দিলে আমারও মনটা আনন্দ লাগছে না। পুরুলিয়া একটি কলেজ আছে, নিস্তারিণী কলেজ মনে হচ্ছে নামটা, অনেকদিন আগে গিয়েছিলাম। তো ওর পাশে একটা বিএড কলেজ আছে। তা সেই বিএড কলেজে টিফিনের সময়
আমি গীতা প্রচারের জন্য গিয়েছি। তখন একটি স্টুডেন্ট বিএড কলেজের দু রকম টিচার আসে পড়তে। একরকম যারা টিচার পেয়ে গেছে ওরাও ডিগ্রি নিতে আসে, আর যারা চাকরি পাবে মাস্টারি তাদের জন্য তারা পড়তে আসে। তো ওই ছেলেটি ছিল চাকরি পায়নি। তো ও এসে আমাকে বলছেন যে আমার জীবনের কোনো মূল্য নেই সাধু বাবা, সেই জন্য আমাকে আর গীতা পড়ার জন্য বলবেন না। চায়ের দোকানের পাশে একটা কুকুর লম্বা হয়ে শুয়েছিল। ওই কুকুরটাকে দেখিয়ে বলছেন, ওই কুকুরটার দেখুন কোনো টেনশন নেই, কত সুন্দর ঘুমাচ্ছে, আমার টেনশন রাত্রে ঘুমও হয় না। তখন আমি বললাম হাসতে হাসতে, আপনি কুকুরের থেকেও নিচ্ছু নাকি? বলছে হ্যাঁ, কুকুর তো যা পায় খায় ভাই, না টেনশনে ঘুমায়, আর আমার টেনশনে ঘুম আসে না। জানেন, আমার বাবা জমি জায়গা বিক্রি করে পড়িয়েছে, আর এখন যা পার্টির রাজত্ব চলছে, চাকরি না পাই কি করে কি করব, সে রাত্রে আমার ঘুম আসতে চাই না। তখন আমি হাসতে হাসতে বললাম, আপনি বললেন আপনার জীবনে মূল্য নেই, আমি একটা নিউজ পেপার দেখলাম, ওখানে বলছে একটা কিডনি যদি কেউ দেয় আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। আপনার তো দুটো কিডনি আছে, একটা কিডনি দিলে তো আপনি দিব্যি চলতে পারবেন, 10 লাখ টাকা তো পেয়ে যাবেন। হ্যাঁ, আর কিডনি যখন ডাক্তার নেবে তখন আপনি বুঝতে পারবেন না, আপনাকে এমন ভাবে অপারেশন করে নেবে আপনি বুঝতে পারবেন না। আর একজন বলছিল আমার একটা চোখ লাগবে, চোখ দিলে 5 লাখ টাকা দেবে বলছে। আপনার দুটো চোখ আছে, একটা চোখে তো দিব্যিতে চলতে পারবেন, একটা চোখ দিয়ে দেন। তখন আমি বললাম 15 লাখ টাকার মালিক হয়ে গেলেন, চিন্তা করেছেন? তা আপনার জীবনের মূল্য কত আছে, আপনি তো চলতে পারেন। তখন ওই ছেলেটা চুপ করে আছে। আমি কেন চুপ করে আছেন, দেবেন না? তাহলে বলুন, এখনই আমি খবরের কাগজটা দেখেছিলাম, ওই অ্যাড্রেসে দিলে আপনি কিডনিটা দিলে 10 লাখ পাবেন, চোখটা দিলে 5 লাখ পাবেন। আর যদি কোনো বলেন যে আর একটা পা দেব, তাহলে আরো 10 লাখ টাকা পেয়ে যাবেন। আপনি তো একটা পায়ে দিব্যি এ করে চলতে পারবেন, অসুবিধা নেই তো। এমন ভাবে মানে ছেলেটা থ মেরে গেছে, একদম চুপ করে আমার দিকে তাকাচ্ছে। আমি, দেবেন না? বলছেন না। আমি, কেন? বলছে মা বাবা কেউ পছন্দ করবে না। আমি, তাহলে আপনার জীবনের মূল্য আছে কি না এখন বলুন। বলছে আমি এতদিন চিন্তা করিনি, আমার জীবনের মূল্য আছে। আমি, আপনার জীবনের মূল্য আছে। এই গীতা পড়লে আমরা জীবনের মূল্যটা বুঝতে পারবো। আমরা অজ্ঞানের অন্ধকারে আছি, ওই জন্য আমরা প্রকৃত জ্ঞান পাচ্ছি না, ওই জন্য আমরা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমরা বলছি আমার জীবনের মূল্য নেই। হ্যাঁ, অর্জুনও সে যুদ্ধক্ষেত্রে গিয়ে খুব দুঃখে ভেঙে পড়েছিল, সমস্যায় জর্জরিত হয়েছিল, কি করবে ভেবে পায়নি। তখন ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার পরই ভগবান কৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন। আর গীতার জ্ঞান পাওয়া মাত্রই অর্জুনের যে ভয় ছিল, সংশয় ছিল, তিনি যে ভেঙে পড়েছিলেন, হ্যাঁ, তিনি যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা নিয়েছিলেন, এগুলো সব তিনি খণ্ডন করলেন। ভগবান কৃষ্ণ যখন জ্ঞান পেলেন তখন তিনি উঠে দাঁড়ালেন, যুদ্ধ করলেন, ক্ষত্রিয়ের ধর্ম পালন করলেন। ঠিক আপনি যখন গীতা পড়বেন আপনার মনে একটা সাহস দেবে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই গীতা অন্তত পড়লে ভালো। আর গীতা পড়ার কোনো নিয়ম কানুন নেই, উচ্চারণ ভুল হলে অসুবিধা নেই। আপনি সংস্কৃত না পড়লে বাংলা পড়ুন, অনুবাদ, শিলা প্রভুপাদের তাৎপর্য পড়ুন, খুব সহজে বুঝতে পারবেন। গীতায় ভগবান কৃষ্ণ কে অর্জুন 16টি প্রশ্ন করেছিলেন। তার মনে যা যা সমস্যা এসেছিল সে 16টি প্রশ্ন করেছিলেন। সেই 16টি প্রশ্ন অর্জুন করেছিলেন আমাদের জন্য, আমাদের মনের যে সংশয় সেগুলো দূর করার জন্যই অর্জুন প্রশ্ন করেছিলেন। বুঝেছেন? এখন অর্জুনের মনে প্রশ্ন আসছে, আচ্ছা প্রভু, আপনি আমাকে গীতার জ্ঞান দিতে চাইছেন কেন? বলছে বক্সামি হিত কাময়া,
তোমার হিত কামনার জন্য আমি তোমায় গীতার জ্ঞান দেব। তখন অর্জুনের মনে হচ্ছে, আচ্ছা, হিত কামনা, আমার মঙ্গলের জন্য গীতার জ্ঞান দেবেন? হ্যাঁ, আর সেই জ্ঞানটা কি জ্ঞান দেবেন আমাকে? বলে, ইদং তুতে গুজ্জ তমম, তোমাকে আমি এই গুজ্জ জ্ঞান দেবো, সব থেকে গোপনীয় জ্ঞানটা দেবো। হ্যাঁ, কেন দেবেন আমাকে? তোমায় দেবো এই কারণে, ইদং তুতে গুজ্জ তমম প্রবক্ষ্যামি অনাসুয়াবে, আমি তোমায় বলবো তুমি নির্মৎসর বলে, তুমি আমাকে ভালোবাসো বলে, আমার প্রতি তুমি আর হিংসা নেই বলে, সেই জন্য আমায় দেব। তা প্রভু সেই গুজ্জ জ্ঞানটা কিরকম দেবেন? বলছে, জ্ঞান বিজ্ঞানম সহিতং, জ্ঞান বিজ্ঞান সহিত দেব, এমনি দেব না। হ্যাঁ, আর বক্সামি, যেটা জেনে, হ্যাঁ, মকসসে অশুভাত, তোমার সমস্ত অকল্যাণ অশুভ গুলো দূর হয়ে যাবে। ভগবান কৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকে এটি বললেন, যে তোমার যত অশুভ আছে না, অমঙ্গল আছে না, এগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য তোমাকে আমি এই জ্ঞানটা দেবো। তখন অর্জুন বলছে, তাহলে প্রভু এই জ্ঞানটা খুব মূল্যবান জ্ঞান। বলছে, হ্যাঁ, এটা ওই জন্য রাজবিদ্যা বলে, আর এটা রাজগুজ্জম, সবথেকে গোপনীয় বলে। আর এই জ্ঞানটা যে তোমায় দেবো না, সাধারণ জ্ঞান না। 9ম অধ্যায়ের 2য় নম্বর শ্লোকে ভগবান বলছেন, রাজগুজ্জম রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম, এটা পবিত্র জ্ঞান দেবো তোমায়, এবং সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান দেবো। তখন অর্জুনের মনে খুব লোভ লাগছে। লোভ লাগার পরে বলছেন, প্রভু এই জ্ঞানটা লাভ করে আমার কিছু লাভ হবে? বলছে, লাভ হয় মানে প্রত্যক্ষ অবগম ধর্মম, তুমি সরাসরি ভাবে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, সুসুখম, সুখ অনুভব করবে। বলছে, আচ্ছা, এই জ্ঞানটার এত মাহাত্ম? বলছে, হ্যাঁ, এবং এই জ্ঞানটা কখনো নষ্ট হবে না, কর্তুম অব্যয়ম, এই জ্ঞানটা তোমার কাছে নিত্য থেকে যাবে, মৃত্যুর পরেও নষ্ট হবে না। বললে, আচ্ছা, গীতার জ্ঞানের মধ্যে এই আছে? বলে, হ্যাঁ। বলে, শুধু অর্জুন গীতার জ্ঞান আমি দিচ্ছি নয়, আমার কাছে ফিরে আসবে। বলে, প্রভু আপনার কাছে ফিরে গেলে কি লাভ? আমার কাছে ফিরে গেলে জন্ম মৃত্যু জরা ব্যাধির কোনো কষ্ট তোমায় পেতে হবে না। আর এই জড়জগৎ যে দুঃখালয় অশাশ্বতম, দুঃখের আলয় যে এই জড়জগৎ, তাই সেখানেও ফিরে আসতে হবে না। আর সেখানে চন্দ্র আলোকের দ্বারা সে আমার ধামটা আলোকিত হয় না, বুঝেছেন? সে আমার অঙ্গজ্যোতির দ্বারা আলোকিত হয়। ন তদ ভাসাতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যজ্ঞাত্ম না নিবর্তন্তে তদ্দাম প্রমম, আমার ধামে ফিরে গেলে তাকে আসতে হবে না, আর আমার ধামটা আলোকিত হয়। 15 অধ্যায় 6 নম্বর শ্লোকে ভগবান বললেন। তখন অর্জুনের মনে খুব লোভ লাগছে, আচ্ছা, তা তো ভালো। বলছে, হ্যাঁ অর্জুন, আমার কাছে ফিরে আসার জন্য আমি গ্যারান্টি কার্ড দিয়েছি। হ্যাঁ, যদি কেউ গীতা পড়বে তাহলে সে আমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে অর্জুন। তখন একটা মনে খুব আনন্দ লাগছে অর্জুনের। অর্জুনের মনে আনন্দ লাগছে, প্রভু এরকম আমায় আপনি আবার গ্যারান্টি কার্ড দিয়েছেন নাকি? বলছে, হ্যাঁ, আমি এইরকমও গ্যারান্টি কার্ড দিয়েছি। আমার 18 অধ্যায় গীতা যখন কেউ পড়বে, তখন আমি মাঝে মাঝে তাকে গ্যারান্টি কার্ড দিচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছি যে তোমাকে আমার কাছে নিয়ে আসার কোনো চিন্তা করো না। হ্যাঁ, কোনো কিছু করতে হবে না, পার্টিও ধরতে হবে না, ঘুষও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি যদি আমার গীতা পড়ো। তখন অর্জুনের মনে হচ্ছে, প্রভু তাহলে সেই শ্লোকগুলো একটু বলুন তো আমি শুনি। তখন ভগবান বলছেন যে, শোনো অর্জুন, 8ম অধ্যায় 7 নম্বর শ্লোক খুলুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারাও খুলুন। 8ম অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, কি বলছেন, কত সুন্দর শ্লোক। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ
মর্যাপিত মনোবুদ্ধি মামে বৈশত অসংশয়। ভগবান বলছেন, এ অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। মানে আপনারা যা কিছু করবেন, ভগবান বলছেন আমাকে স্মরণ করে করো। অর্জুন স্মরণ করে যুদ্ধ করেছিল। তাহলে তোমার মন আর বুদ্ধি আমাতে অর্পিত হবে, আর নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। কোনো চিন্তা করো না, নিঃসন্দেহ, কোনো সন্দেহের কারণই নেই তোমার। তখন অর্জুনের মনে খুব আনন্দ হচ্ছে যে প্রভু আপনাকে স্মরণ করে যুদ্ধ করলে আমার এইরকম লাভ হবে। বলছে হ্যাঁ, এইরকম লাভ হবে। হ্যাঁ, বলে প্রভু এছাড়া অন্য কোনো উপায় আছে? বলে হ্যাঁ, অন্য কোনো উপায় আছে, কোনো চিন্তা নেই। তুমি যদি বলো অন্য উপায় চাই, অন্য উপায়ও আমি প্রতিজ্ঞা করেছি। বলে কোথায় প্রভু? বলে আমি নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে আমি প্রতিজ্ঞা করেছি। বললে আচ্ছা প্রভু, নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে? বললে হ্যাঁ, মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশাচি যুক্ত এবং আত্মনাং মত পারায়ণ। অর্জুন বলছেন প্রভু মন মনা ভব মত ভক্ত, মন দিতে হবে? বলছে হ্যাঁ, মনটা দিতে হবে তোমার। তোমার যদি মন অন্যদিকে থাকে তাহলে হবে না, আর মন দেওয়ার পরে তুমি আমার ভক্ত হয়ে যাবে। বললে আচ্ছা, ভক্ত হতে গেলে কি করতে হয়? ভক্ত হতে গেলে কোনো কিছু নেই, তোমার পাপ কাজগুলো বন্ধ করে দিলে তুমি আমার ভক্ত হয়ে যাবে। বলে পাপ কাজগুলো কি প্রভু? পাপ কাজগুলো আমিষ আহার, নেশা করা, হ্যাঁ, জুয়া তাসা ফাসা খেলা, অবৈধ কাজকর্ম করা, এগুলো সব পাপ কাজ। এগুলো বন্ধ করে দিলে আর ভক্ত হয়ে যাবে। বলে প্রভু ভক্ত হলে কি করতে হবে? ভক্ত হলে কোনো কিছু নয়, আমাকে পূজা করবে আর আমাকে প্রণাম করবে। এই চারটে করলে কি না, মামে বৈশাখী যুক্ত আত্মনাং মাত পারায় না, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এখানেও নিঃসন্দেহে বলে দিচ্ছি, কোনো চিন্তা করো না অর্জুন। হ্যাঁ, তৃতীয় নম্বরে ভগবান বলছেন দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। হ্যাঁ, সেখানেও ভগবান খুব সুন্দরভাবে প্রতিজ্ঞা করেছে। দশম অধ্যায়ের 8, 9, 10 চারটেকে বলা হয় চতুশ্লোকী গীতা। হ্যাঁ, চতুশ্লোকী যে গীতা বলে আমরা 8, 9, 10, 11। হ্যাঁ, বুঝলেন? 8, 9, 10, 11। সে 10 নম্বরে ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগান্তং যেন মাম উপজান্তিতে। যারা ভক্তিযোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, সে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবান প্রতিজ্ঞা করলেন। হ্যাঁ, কটা প্রতিজ্ঞা হলো? হ্যাঁ, 3টে প্রতিজ্ঞা হলো, তাই না? অষ্টম অধ্যায় 7 নম্বর শ্লোকে প্রতিজ্ঞা করেছে, নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে প্রতিজ্ঞা করলেন, আর দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে প্রতিজ্ঞা করলেন যে কোনো চিন্তা করুন আমার কাছে ফিরে আসবে নিঃসন্দেহ। কি করলে? প্রীতিপূর্বক আমার সেবায় যুক্ত থাকলে, মানে ভগবানের সঙ্গে যুক্ত হলেই লাভ। অর্জুন বলছেন প্রভু আর কোনো সহজ উপায় আছে? বললে আছে তো সহজ উপায়, তুমি যদি আমার কথা শুনবে তাহলে তো হবে। হ্যাঁ, বলে কি প্রভু? 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোক। হ্যাঁ, সেখানে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন শোনো, মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। এই গীতার নির্যাস এটা। হ্যাঁ, হে অর্জুন, হ্যাঁ, মত কর্মকৃত মত পরম। হ্যাঁ, মানে মত কর্মকৃত মানে আমার কর্মে তুমি যুক্ত হও, অকৈতক ভাবে আমার সেবায় যুক্ত হও, কোনো কিছু চিন্তা না করে আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হও,
আমার ভক্ত হও, জড় বিষয়ের আসক্তি রহিত হও, সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত হও, আর তাহলেই তুমি আমাকে লাভ করতে পারবে। বললে আচ্ছা, খুব সহজ উপায়। হ্যাঁ, মত কর্মকিত মত পরমা। হ্যাঁ, মত পরায়ণে আমার কর্মে যুক্ত হও, মত ভক্ত আমার ভক্তি ভক্ত হয়ে যাও, সঙ্গ বর্জিত, জড় বিষয়ে যারা আসক্তি সেই সব সঙ্গগুলো বর্জন করো, নির্বৈর আর শত্রুভাব তুমি ত্যাগ করে দাও, সর্বভূতেষু সমস্ত জীবের প্রতি তোমার যে ভালোবাসা থাকে সেরকম ভাবে চিন্তা করো, যিনি স তিনি মাম আমাকে এতি লাভ করেন পাণ্ডব, এই পাণ্ডুপুত্র তারাও খুব সহজে আমার লাভ করে ফেলবে। চতুর্থ হইল। পঞ্চমেতে ভগবান অর্জুনকে আবার কি বলছে দেখুন, বলার পরে সেখানে বলছেন যে অর্জুন তুমি আমার কথা শোনো, তাহলে আমি যে প্রতিজ্ঞাগুলো করছি তুমি আমার কাছে নিঃসন্দেহে ফিরে আসবে, এতে তোমার কোনো সন্দেহ নেই, তুমি সন্দেহ করো না। আসলে আমাদের পতন হয় কি, আমরা খালি সন্দেহের মধ্যে পড়ে যাই, বুঝেছেন? এটা হবে তো না হবে না, হ্যাঁ সন্দেহ করি। সেই জন্য ভক্তিযোগের 8 নম্বর শ্লোকে বললেন, 12 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, মজ্জম মনো আদর্শ ময়ী বুদ্ধি নিবসিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। আমাতেই তোমার মনকে সমাহিত করো, আমাতে বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, আমার সঙ্গে বাস করবে মানে আমার ধামে বাস করবে, গোলক বৃন্দাবনে ফিরে যাবে। এটাও ভগবান প্রতিজ্ঞা করলেন, তোমার মন আমাদের সমাহিত করো, আমাদের বুদ্ধি সমাহিত করো, তাহলে তোমার সর্বদাই আমার নিকটে বাস করবে। এখন এই মনকে দেওয়া আমাদের খুব কঠিন হয়ে যাচ্ছে, ওই জন্য ভগবান অর্জুনকে বললেন মন মনা ভব। তাহলে 5 নম্বর। 6 নম্বরে আবার অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান আবার অর্জুনকে বলেছিলেন, যখন 34-এ নবম অধ্যায়, সেরম অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান আবার খুব সুন্দরভাবে বলছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাদিমাং নমস্কুরু মামে বৈশাসী যুক্ত এবং আত্মনাং মত পরায়ণ। একদম গ্যারেন্টি দিয়ে ভগবান অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলে দিলেন যে অর্জুন তোমার মনকে দাও, হ্যাঁ মনকে দিয়ে তুমি চিন্তা করো না, হ্যাঁ বুঝেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মা নমস্কুর। হ্যাঁ, তাহলে মামে বৈষয় যুক্ত এবং আদমনং মত পরায়ণ, তুমি আমাকে চিত্ত অর্পণ করো মানে মনটা অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং নমস্কার করো। নবম অধ্যায় 34 নম্বর শ্লোক আর অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে কি তফাৎ, লাস্টে বলছে সত্যং প্রতিজ্ঞা, আমি সত্য প্রতিজ্ঞা করছি, একদম গ্যারেন্টি দিয়ে দিল। হ্যাঁ, তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে লাভ করবে, কোনো চিন্তা নেই, আমার ধামে চলে যাবে, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, সেই জন্য তোমাকে এইসব কথা বলছি। তো এই যে 6টা প্রতিজ্ঞা ভগবান করেছেন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, সেই জন্য যদি আমরা গীতা পড়ি, আমরা গীতার জ্ঞান গ্রহণ করি, তাহলে আমরা খুব সহজে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এখন আপনি বুঝতে পারুন না পারুন, পড়লেই লাভ, পড়লেই ভগবান অত্যন্ত কৃপাময়, যে আমার অংশ গীতা পড়ছে। একটা বাচ্চা ছেলেকে মা বাবা বলা শেখায়, ও বাবাকে জানে না, হ্যাঁ শুধু মা বলছে ও তোর বাবা, বাবা বাবা বলতে পারছে না, বাহ 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 করছে, তাতেই বাবা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরছে, বাবা আমার ছেলে একদিন বাবা বলবে। ঠিক ভগবানের এই গীতা পড়তে গেলে যদি ভুলও হয়, উচ্চারণ ভুল হয়, গীতাটা ভালো করে ধরতে না পারলেও ভগবান বলেন বাবা হ্যাঁ আমার গীতা পড়ার চেষ্টা করছে, তাতেই ভগবান খুব খুশি। ঠিক আছে, কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। এই ভগবদ গীতার মাধ্যমে
আমাদের যে পরম উদ্দেশ্য, এটা ভগবান খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে? এবং আপনি যদি মনে করেন যে আমি ভক্তি করতে করতে যদি আমার সম্পূর্ণ না হলো, তাহলে কি আমার কোনো লাভ হবে না লোকসানে পড়ে যাব? ভগবান বলছে না না না, তুমি আমার ভক্তি যদি 10 দিনও করবে, 15 দিন করবে, 1 মাস করবে, 2 মাস করবে, তারও ফল তুমি পাবে। তখন অর্জুনের মনে হচ্ছে যে প্রভু ফলটা পাবো কি? ওই যে ফলটা কি পাবে তোমাকে বলছে, শোনো, 6ষ্ঠ অধ্যায়ের 41 নম্বর শ্লোকে। হ্যাঁ, প্রাপ্য পুণ্য কৃতাঙ্গলোকান অনুসৃতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাঙ্গে যোগ ভ্রষ্ট বিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গ আদি লোকসমূহে বহুকাল বাস করে। এমনি দান টান করে তো স্বর্গে যায়। ভগবান বলছেন ভক্তিতে ফেল করলে তুমি স্বর্গে চলে যাবে। হ্যাঁ, শুধু যদি তুমি ফেল করো, পাস করলে যে কি ফল বলেনি, বলছে ফেল করলে তুমি স্বর্গে চলে যাবে। আর স্বর্গে গেলে পুণ্য করে যতদিন পুণ্য থাকে ততদিন থাকতে পারে, কিন্তু তুমি যদি ফেল করে যাও, যতদিন ইচ্ছা তুমি থাকবে, যখন তোমার ভালো লাগবে না তখন ফিরে আসবে। তখন অর্জুনের মনে হচ্ছে প্রভু এত সুবিধে। বলছে হ্যাঁ, আবার এলে তোমাকে ভালো মাস্টার দেখাবো, ভালো পরিবারে জন্ম দেবো। কি জানো? দেখো, সুচিরাং শ্রীমতাঙ্গে যোগ ভ্রষ্ট বিজায়তে। সদাচারী ব্রাহ্মণ গিয়ে বা ধনী বণিক পরিবারে তোমাকে জন্ম দিয়ে দেবো। তোমার চিন্তা থাকবে না যে চালের দাম কত, তোমাকে যেতেই হবে না, এমন জায়গায় তোমার জন্ম দেব। বললে আচ্ছা প্রভু আর কি করবেন? বলছে ভালো ফেল করেছো না, সে তোমাকে এত ভালো টিউটার দেবো, তুমি যাতে আর ফেল না করো। হ্যাঁ, সেই জন্য তোমাকে একদম পুরা গাইড দিয়ে আমি চলবো। তা বলছে আচ্ছা। 43 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হ্যাঁ, তত্র তং বুদ্ধি সংযোগ লভতে পর্বদেইকম যততে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার পরে তিনি পুনরায় তার পূর্বকৃত জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। এমন টিউটর দেব তোমাকে, হ্যাঁ, তুমি একদম খুব সুন্দরভাবে যত্নবান হয়ে পাস করে যাবে। অর্জুন বলছেন প্রভু তাহলে আপনার চরণে এলেই এত লাভ? বলছে হ্যাঁ, যদি কেউ আমার চরণে আসে, গীতা পড়ে, আমার একটু ভক্ত হয়, আমাকে পূজা করে, আমাকে প্রণাম করে, তাকে এই প্রফিট গুলো দেব। তখন অর্জুনের কথা শুনে আমাদের মতো সাধারণ মানুষরা কি মনে করবে? আমাদের মতো সাধারণ মানুষরা মনে করবে যে ভাই জানো তানো প্রকারণে গীতা একটু পড়ি, হ্যাঁ, বুঝুক রুচুক না রুচুক খাও তিতা, বুঝুক না বুঝো পড়ো গীতা। রুচি হোক না হোক একটু গীতা পড়লে লাভ, আর বুঝি না বুঝি একটু হ্যাঁ গীতা পড়লেই লাভ। হ্যাঁ, সেই জন্যে যেমন রুচি না হলে একটু তিতা খেলে শরীরের খুব উপকার দেয়, সেরকম মন আত্মার খুব উপকার দেয় যদি একটু গীতা পড়বেন, বুঝুন আর না বুঝুন। ঠিক আছে, বলুন কোনো প্রশ্ন? প্রভু একটা আগের এতে প্রশ্ন ছিল আমার, ওইটা যে ভগবান গীতায় যে 2টি শ্লোকের মাধ্যমে বলেছেন যারা গীতার গোপনে জ্ঞান প্রচার করে, ওই দুটো শ্লোক, একটা 18-69 আর একটা শ্লোক কোনটা প্রভু? 68 নম্বর। ওটা কি 18 অধ্যায়? হ্যাঁ, 18 অধ্যায়ের 68 আর 69 নম্বর শ্লোকে যদি আপনার বাড়িতে গীতা থাকে, আপনি যদি 2-4 জনকে গীতা পড়াবার জন্য উৎসাহ দেন, যদি আপনি তাদেরকে পড়াবেন, তাহলে গীতা যদি কাউকে পড়াবেন, কারো হাতে গীতা তুলে দেবেন, তাহলে আপনার কি লাভ? গীতা তুলে দেওয়া মানে ভগবান কৃষ্ণকে তার হাতে তুলে দেওয়া। সেই জন্য ভগবান বলছেন তাহলে তো ও আমার সেবা করছে, তাহলে তো আমাকে গ্যারান্টি কার্ড দিতে হবে। তাই ভগবান বললেন অর্জুনকে, অর্জুন শোনো শোনো, যারা আমার এই গোপন কথাগুলো, গীতার জ্ঞান, এটা তো রাস্তাঘাটে পাওয়া যায় না, এটা গোপন জ্ঞান। এই জ্ঞানের কথা যদি লোকের কাছে বলে, লোকের কাছে একটা গীতা দান করে, গীতা বিক্রি করে, বা গীতা পড়তে তাকে উৎসাহ দেয়, হ্যাঁ, তাহলে কি লাভ হবে? অর্জুন শুনবে? তখন
অর্জুন বলছেন প্রভু এটা কে না শুনতে চায়, সবাই শুনতে চায়, বলে তাহলে শোনো। জয় ইদং পরমম গুজ্জং মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ীং পরাঙ্কিতা মামে বৈশত অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় হিতবাক্য শ্রবণ এই উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে। পরাভক্তি মানে প্রেম ভক্তি লাভ করে, আর নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। বাবা, এখানেও একটা গ্যারান্টি দিয়েছে তো। হ্যাঁ, তাহলে 6টা নয় 7টা গ্যারান্টি হয়ে গেল, বুঝেছেন? এখানেও গ্যারান্টি দিয়েছে, নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, আর 69 নম্বর শ্লোকে একদম স্টাম্প মেরে দিয়েছে, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভাবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীর মধ্যে তার থেকে অধিক প্রিয় কেউ নেই আর কেউ হবে না যে আমার বাণী প্রচার করেন, বুঝেছেন? তাহলে প্রতিজ্ঞা 7টা হয়ে গেল, তাই না? অষ্টাদশ অধ্যায়ের 68 নম্বর শ্লোকেও ভগবান প্রতিজ্ঞা দিয়েছে। হ্যাঁ, সব জায়গায় দেখুন নিঃসংশয় আমার কাছে ফিরে আসবে, কোনো সংশয় করবে না। আমাদের পতনের মূল কারণ আমরা সংশয় করি। গীতা পড়লে লাভ হবে, গীতা বিক্রি করে লাভ হবে, কাউকে একটা গীতা দিলে কি লাভ হবে, গীতার উপদেশ দিলে লাভ হবে, শুধু আমরা খালি এই চিন্তা করে করে আমরা এগোতে পারি না। সেই জন্য ভগবান আমাদের জন্য বলছে নিঃসংশয়, কোনো সংশয় করো না, আমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন নেই? এখানে রইল অমৃত লাহরি বদনে বলুন হরি হরি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।